আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সেল বা মাইক্রোসফট অফিস এক্সেলের কিছু ফর্মুলার ব্যবহার দেখব, বা মাইক্রোসফট এক্সেলে কিভাবে ফর্মুলা ব্যবহার করে যোগ করা হয়, বিয়োগ করা হয়, তারপরে গুণ করা হয়, ভাগ করা হয়, কিভাবে বড় সংখ্যা বের করা হয়, বা কিভাবে ছোট সংখ্যা বের করা হয়, বা গড় বের করা হয়, কিভাবে শতকরা কিভাবে বের করা হয়, কিভাবে গণনা করা হয়। এই কাজগুলি আজকে কিভাবে এক্সেল ফরম্যাটের মাধ্যমে ফর্মুলা প্রয়োগ করে কাজগুলো সহজে আমরা এক্সেলে করতে পারি আর কি। তো এর মধ্যে প্রথমে আমার প্রোগ্রাম ওপেন করতে হবে। তো ফার্স্ট আমি স্টার্টে গেলাম, অল প্রোগ্রামসে গেলাম। তো স্ক্রল করে আমি নিচের দিকে আমার প্রয়োজনীয় যে প্রোগ্রামটা এটা আমি ওপেন করে দেব। তো মাইক্রোসফট অফিস 2013 গেলাম, তারপর এখান থেকে এক্সেল 2013 ক্লিক করলাম। তো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এখানে আমার ক্লিক করতে হবে। তো এই হলো আমার এক্সেল ফরম্যাট বা এক্সেল শিট। তো এইখানে আমরা ইতিপূর্বে জানি যে এই আড়াআড়ি ভাবে যাহা আছে এটাকে রো বা সারি বলা হয়, বা রো বা সারি সংখ্যা দ্বারা সিলেক্ট করা বা নির্বাচন করা। আর লম্বালম্বি ভাবে যাহা আছে তাহাকে কলাম বা স্তম্ভ বলা হয়। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র ঘরগুলিকে সেল ঘর বলা হয়। তো এখানে আমরা কিভাবে যোগ করব বা সংখ্যাগুলির মাধ্যমে কিভাবে পার্সেন্টেজ বের করব। তো সাপোজ আমি এখানে যদি আমি সিরিয়াল দেই, ধরি এখানে SL নং মানে সিরিয়াল নং, এন্টার মানে নিচে গেলে এন্টার দিতে হবে কিবোর্ডে। তো সাপোজ এখান থেকে আমি 1 থেকে 10 পর্যন্ত আমি সিরিয়াল নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 এই সিরিয়াল। তো এই সিরিয়ালটা আমরা ম্যানুয়ালি নিলাম 1 2, এখানে এই 10 বার আমি ম্যানুয়ালি দিছি। যদি আমি এটাকে 10 বার না দিয়া আমি 2 পর্যন্ত লিখব, বা এর চেয়ে সহজে কিভাবে আমি সিরিয়ালগুলো নিতে পারি। তো 1 দিলাম, 2 দিলাম, এই 2 পর্যন্ত দেওয়ার পরে 1 এবং 2 সিলেক্ট করে এই কর্নারে ধরব। যোগ চিহ্ন হইলে এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নামায় দেব। তো এইটা হলো এক্সেলের খুব একটা সহজ টেকনিক বলেন, বা এটাকে ট্রিক্স বলা হয়, যে আমরা সহজেই কিভাবে 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল নিতে পারি। এটা আবার ওয়ার্ড ফরম্যাটে হবে না বা অন্য কোনো ফরম্যাটে হবে না, এটা শুধু এক্সেল ফরম্যাটেই হবে। বা কিভাবে আমি 1 থেকে 10 পর্যন্ত বা 1 থেকে 100 পর্যন্ত আমরা অতি সহজেই নিতে পারি। আবার 1 2 2 পর্যন্ত লিখে এই 1 এবং 2 সিলেক্ট করব। তারপরে এই কর্নারে ক্লিক করে ধরে নিচের দিকে আমি যে পর্যন্ত সিরিয়াল নিতে চাই, খুব সহজেই এই সিরিয়ালটা হয়ে গেছে। এটা মূলত এক্সেলে। তো সাপোজ আমি এখানে কতগুলি সংখ্যা লিখি। আচ্ছা, এগুলো ডিলিট করে দিব সিলেক্ট করে। এখানে আমি কতগুলি সংখ্যা লিখলাম, এখানে দিলাম। আচ্ছা, এখানে প্রয়োজন অনুসারে আমি কতগুলো সংখ্যা লিখলাম। তো এই সংখ্যাগুলির মধ্যে আমি প্রথমে যোগ বের করব, যোগ। তো এখানে আমি সিরিয়াল দিই 1 2 সিলেক্ট করে 9 পর্যন্ত নিলাম। ফার্স্ট অফ অল আমি যোগ বের করব, ইকুয়াল সাম। সাম হলো শুধু যোগের ক্ষেত্রে, সামের ফুল মিনিং সামেশন, শুধু যোগ করার ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট। তো আমি এখান থেকে কোন সংখ্যাটা আমি যোগ বের করব বা কোন সংখ্যাগুলোর যোগফল বের করব। যদি আমি সবগুলা সংখ্যার যোগফল বের করি, তখন ফার্স্ট সেলে ক্লিক করে ড্র্যাগ করে
লাস্ট সেল পর্যন্ত নামায় দিতে হবে, মানে সবগুলি যদি যোগ করি তো ফার্স্ট সেলে ক্লিক করে লাস্ট সেল পর্যন্ত সিলেক্ট করলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই আমার সবগুলি সংখ্যার যোগফল। তো এখানে সংখ্যা আছে কয়টি? 6টি। তো 6টি সংখ্যার যোগফল এই আমার বের করে দিলাম। যদি বলে যে ম্যানুয়ালি বের করতে, যে এই 606 আর হচ্ছে 6300 এই দুটি সংখ্যার যোগফল কত, তো ওই ক্ষেত্রে আমার সামেশনটা লাগবে না, ম্যানুয়ালি আমরা এভাবে বের করতে পারি। ইকুয়াল ফার্স্ট সেল কোনটা? 606, ফার্স্ট সেল প্লাস লাস্ট সেল 6300, এন্টার। এখানে আর ব্র্যাকেটও লাগবে না, সামেশনও লাগবে না, এন্টার। এই দুটি সংখ্যার যোগফল আর এখানে 6টি সংখ্যার যোগফল। যদি এখানে এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করি বা বিয়োগফল বের করি, তাহলে ইকুয়াল ফার্স্ট সেল মাইনাস লাস্ট সেল, মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা কিভাবে বিয়োগ করি, এন্টার। এই এরপরে আমরা গুণ বের করব, মানে যুগের পরে যে কাজগুলো করব সব প্রায় একই ধরনের। ইকুয়াল দিলাম আবার, মানে চিহ্নগুলো চেঞ্জ হবে আর কি। ফার্স্ট সেল ইনটু লাস্ট সেল, তো এখান থেকে একটা ছোট সংখ্যা সিলেক্ট করলাম, এন্টার। এই আমার গুণফল বের হয়ে গেছে। যদি আমি এখানে ভাগফল বের করি, ইকুয়াল এই সংখ্যা থেকে ভাগ দিলাম, ভাগ লাস্ট সেল, এন্টার। এই আমার ভাগফল বের হয়ে গেল। তারপরে আমরা এইখান থেকে এই টোটাল কাজ থেকে সবচেয়ে ছোট সংখ্যা বের করব। সবচেয়ে ছোট সংখ্যা কি আছে এখানে, এটা আমরা ইতিমধ্যে জানি যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 45। তো এইটা এখানে আরো অনেকগুলা সংখ্যা থাকতে পারে, তখন আমরা খুব সহজে আমরা আলাদা করব কিভাবে সবচেয়ে ছোট সংখ্যা। তো ওই ক্ষেত্রে আমার ফর্মুলাটা দিতে হবে, ইকুয়াল মিন হলো মিনিমাম, সর্বনিম্ন সংখ্যা, ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট সেল অ্যাড্রেস লাস্ট সেল, মানে যে সংখ্যাগুলি থেকে আমরা সবচেয়ে ছোট সংখ্যা বের করব ওই সবগুলি সংখ্যাগুলো সিলেক্ট করতে হবে। তো আমি ড্র্যাগ করে সবগুলি সিলেক্ট করে দিছি, তারপর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই সবচেয়ে ছোট সংখ্যা কত? 45। যদি এখানে 45 না থেকে থাকতো 35, এই যে এখানে 35 হয়ে গেছে। এইটা আমি সিলেক্টের ভিতরে লিখতে হবে, আমি যাই লিখি সিলেক্টের ভিতরে লিখতে হবে, তাহলে হবে। আর যদি এটা আমি এইখানে লিখি 30, এই যে এখানে 30 আসে নাই, কারণ কি এটা এই সিলেক্টের ভিতরে নাই। তো আমি যদি এটা 30টা সিলেক্টের ভিতরে লিখি, এই মানে এই সিলেক্টের ভিতরে যা থাকবে সবই এখানে কি হবে, কাউন্ট হবে আর কি ফর্মুলা বারে। আর এইখানে যা আমরা লিখি তা এই ফর্মুলা বারে শো করবে। এই যে এই বারটার নাম হচ্ছে ফর্মুলা বার। তারপরে আমরা সবচেয়ে বড় সংখ্যা কি আছে এখানে, সবচেয়ে বড় সংখ্যা বের করব। তো যেহেতু মিনিমাম হচ্ছে সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যা হচ্ছে ম্যাক্সিমাম, তো ইকুয়াল ম্যাক্সিমামের শর্টকাট ম্যাক্স, ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট সেল অ্যাড্রেস লাস্ট সেল, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই হইল সবচেয়ে বড় সংখ্যা, এখানে সবচেয়ে বড় সংখ্যা। তো এখন যদি এখানে সবচেয়ে বড় সংখ্যা গেল, সবচেয়ে ছোট সংখ্যা গেল, যোগ বিয়োগ গুণ ভাগ গেল, তো আর কি করা যায়? তো গড় যদি বের করি, এখানে সবগুলি সংখ্যার গড়, তো এখানে সবগুলি সংখ্যার গড় তো আমরা জানি যে যতগুলি সংখ্যা আছে ততগুলি সংখ্যা যোগ করে, তো মানে যতগুলি সংখ্যা আছে সবগুলি সংখ্যা যোগ করে ওই তত দেয়া ভাগ দিতে হবে। মনে করেন এখানে অনেকগুলি সংখ্যা আছে, ওই সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। তো সাপোজ এটা আমরা সহজে বের করতে পারি, যেহেতু আমরা এখানে এক্সেল ফরম্যাটে কাজ করতেছি। তো এখানে ইকুয়াল দিলাম,
ইকুয়াল দেওয়ার পরে এখানে আমার ফর্মুলাটা কি, তো এখানে দিতে হবে এভারেজ, AVERAGE, এভারেজ ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট সেল অ্যাড্রেস লাস্ট সেল, মানে এখানে যতগুলি সংখ্যার ভিতরে আমরা এভারেজটা বের করব ততগুলি সংখ্যা এইভাবে সিলেক্ট করতে হবে, সিলেক্ট বা নির্বাচন করতে হবে, তারপর ব্র্যাকেট ক্লোজ এন্টার। এই হইল সবগুলি সংখ্যা যোগ করে যতগুলি সংখ্যা তত দিয়ে ভাগ দিলে এটা আমরা সহজেই বের করে ফেলছি। এইটা ফর্মুলা হচ্ছে গা ইকুয়াল এভারেজ ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট সেল অ্যাড্রেস লাস্ট সেল। তো এখানে আমরা আবার ক্লিক করি। আচ্ছা, এখানে আমরা এভারেজটা বের করলাম, এখন আমরা শতকরা বের করব। শতকরা বলতে কি বোঝায়, তো এখানে দিলাম ৭৮,০০০। তো ৭৮,০০০-এর 6% কত, এইটা যদি আমরা বের করি ৭৮,০০০-এর 6%, তো এর জন্য আমার ইকুয়াল দিতে হবে এখানে ফার্স্ট সেল কোনটা ৭৮,০০০, এখানে ক্লিক করতে হবে ইনটু 6 লেখা পরে পার্সেন্টে ক্লিক করতে হবে, এন্টার। এই ৭৮,০০০-এর 6% বের হয়ে গেছে। এখন যদি আমি গণনা করি, আচ্ছা এগুলি মুছে দিলাম, এখানে কতগুলি সংখ্যা আছে 1 2 3 এইভাবে কতগুলি সংখ্যা আছে এটা যদি আমি গণনা করি, তো ওই ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে, ইকুয়াল কাউন্ট, COUNT, কাউন্ট ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট সেল থেকে শুরু করে লাস্ট সেল পর্যন্ত, মানে যতগুলি সংখ্যা আছে সবগুলো সিলেক্ট করব, তারপর ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখানে 21টা সংখ্যা আছে। তো এই হলো আমার মানে এক্সেলের প্রাথমিকভাবে কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি বা কিভাবে ফর্মুলা বের করতে পারি। তো এই ফর্মুলাগুলো আমরা ম্যানুয়ালিতে দেখাইলাম। তো এইগুলো আবার এই যে এখানে আছে ওই এডিটিং এ আছে, ডান পাশে একদম উপরে এডিটিং এ এই যে এখানে অটো সাম মানে যোগ করার ক্ষেত্রে এভারেজ, তো এইটা কিভাবে ব্যবহার করে আমরা এইটা ব্যবহার করেও আমরা কাজ করতে পারি। আমি যেগুলো ফার্স্ট অফ অল দেখাইলাম এগুলো হচ্ছে ম্যানুয়ালি কাজ, এইখানে না থাকলেও আপনি কিভাবে এই কাজগুলা বা এই ফর্মুলাগুলো প্রয়োগ করতে পারবেন। তো এইগুলা থেকে আবার কিভাবে করবেন, তো মনে করেন এই সবগুলি সংখ্যার যোগফল বের করবেন, তো এই সবগুলি সংখ্যা সিলেক্ট করে এখানে অটো সামে ক্লিক করলেই এই হয়ে যাবে এরকম। তো ওকে, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।